হাকিকি ঈদ হচ্ছে আত্মপরিচয় হলে, রবের পরিচয় পাইলে তখন সে খুশি, তার আর কোনো চিন্তা থাকে না। তখন সে বলে ফেলে, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা মাহবুবে সুবহানি। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি বলেছেন, আনা সুবহানি মা আজামুশানি, আমি সুবহান, সমস্ত শান আমার। মনসুর হাল্লাজ বলে ফেলেছেন, আনাল হক, একমাত্র আমি সত্য। এটা রব্বুল আলামিনই বলেছেন। কারণ একটা নফস যখন রবের নূরের মাঝে ডুইবা যায়া ভাসমান অবস্থায় থাকে, তখন সে আর নিজেকে খুঁজা পায় না। যেদিকে তাকায় সে শুধু খোদারেই দেখে, আল্লাহরেই দেখে। আইনা মা তো আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার আল্লাহ, আমি যেই দিকে তাকাই আমি তো তোমাকেই দেখি, আমি তুমি ছাড়া আর কিছুই দেখি না। এর জন্য ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামির পীর ইমাম জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আওলাদে রসুল, সে তার মুরিদ, তিনি কঠোর ধ্যান সাধনা মুরাকাবা মুশাহেদায় গেছেন। উনি কোন স্তরে আছেন পরীক্ষা করার জন্য বলেছে, বায়জিদ যাও তো ওই তাকের থেকে একটা কিতাব আছে নিয়ে আসো, ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আসো। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি সেই কিতাব নিয়ে আসছে। তখন বলছে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যাও, তোমার সাধনা এখনো কমপ্লিট হয় নাই। কারণ তিনি জাবরুত মোকামে গিয়ে বলেছিলেন, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলেছিল, বায়জিদ তুমি যদি সন্তুষ্ট হও, তোমার মুখে অন্য রকম কথা শুনুম, এই রকম না, এই কথা শুনুম না, অন্য রকম। তখন কঠোর সাধনায় যখন গেল, আরো 4 বৎসরের সাধনার পরে যখন মুরাকাবা মুশাহেদা দাইমি সালাত করে যখন আসলেন, তখন তার মুর্শিদ কেবলা কাবা বললেন, বায়জিদ যাও তো ওই তাকের থেকে কিতাবটা নিয়ে আস। ইমামুল আউলিয়া বায়জিদ বুস্তামি সেই কিতাব আনতে গেলেন, যায় আর কিতাব পায় না। অনেকক্ষণ দাঁড়ায় থাইকা ফেরত আসছি। তখন মুর্শিদ কেবলাও কাবা জিজ্ঞেস করলেন, বায়জিদ আমি না বলছি ওই কিতাবটা নিয়ে আসতে, তুমি আনলা না যে? তখন বলে, আমার মুর্শিদ কেবলাও কাবা, আমি তো আপনারে ছাড়া কিছুই দেখি না, আমি যেই দিকে তাকাই শুধু আপনাকে দেখি। এইটাই চরম মুকাম, এইটাই ফানার মুকাম, এটাকেই বলা হয় ফানা, এটাকেই বলা হয় বাকা। এই রাজ্যে আমাদেরকে যেতে হবে, যেই ফানার মুকামে, যেখানে আমি শুধু রব্বুল আলামিনকেই দেখব, যেখানে শুধু আমি আমার রাহমাতাল লিল আলামিনকেই দেখব, দুনিয়া দেখব না। এর জন্য সিয়াম, সালাত, হজ, কুরবানি, যাকাত যাই করেন, এই মাকামে যাবার জন্য কইরেন। অনুষ্ঠান আর মূল এক বিষয় নয়। অনুষ্ঠান মূলকে পরিচয় করিয়ে দেয়, অনুষ্ঠানের ভিড়ে অনেক সময় মূল হারিয়ে যায়। অনুষ্ঠানের বেশি ভিড় হইলে মূল হারায়া যায়। এর জন্য আপনারা সত্য জানেন, সত্য চিনেন, সত্যকে ধারণ করেন, সত্যকে মেনে নেন। আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা নাই। আত্মপরিচয়ের পথ আপনাকে খুঁজে নিতেই হবে।